নিয়েও আমরা হচ্ছে কাজ করছি। তো আজকে আমরা প্রথমে যেটা করব যে আপনার এইখানে সার্চ এর অপশনটা নিয়ে আমরা ফার্স্টে একটু দেখি যে এখানে সার্চ এর অপশনটা কিভাবে এনেবল করা যায়। আর এখানে সার্চ আমরা দুই ভাবে করব। ঠিক আছে, একটা হচ্ছে যে এখানে কোনো একটা কিছু লিখে ইন্টার প্রেস করলে বা হচ্ছে সার্চ অপশনে ক্লিক করলে সার্চের কাজটা হবে। আর আরেকটা কাজ যেটা হবে যে এখানে কোনো কিছু টাইপ করলে এইটা দিয়ে যদি কোনো কিছু থাকে সাথে সাথে এখানে শো করবে, একটা লিস্ট শো করবে, সেখান থেকেও প্রোডাক্টে যাওয়া যাবে। এরকম ভাবে দুইটা দুইটা জিনিসই আমরা দেখব। তো ফার্স্টে আমরা এখানে ফর্মের যে বেশ কিছু চেঞ্জ করতে হবে, এটা আগে করে নিই। তো এটা আমাদের আছে হচ্ছে আপনার রিসোর্সের মধ্যে, ভিউ এর মধ্যে সম্ভবত সাইড, এই যে সাইড কম্পোনেন্টস এর মধ্যে থেকে হেডার ডট ব্লেড ডট পিএইচপি এই ফাইলটার মধ্যেই কিন্তু এই সেকশনটা আছে, এই সার্চের অপশনটা। আমরা যদি এখানে একটু সার্চ করি বা এই যে দেখেন এই যে সার্চ এরিয়া, ঠিক আছে, এইখানে আমাদের কাজ করতে হবে। আর এখানে আমাদের একটু চেঞ্জ করতে হবে, যেমন দেখেন এখানে ফর্মের মধ্যে কোনো অ্যাকশন দেয়া নাই, আমরা অ্যাকশনটা এখানে সেট করতে পারি। ঠিক আছে, অ্যাকশনটা সেট করব। আর অ্যাকশন সেট করতে গেলে তো অবশ্যই আমাদেরকে একটা রাউট ডিক্লেয়ার করতে হবে, মেথড সেট করতে হবে। মেথডটা ধরেন করে দিচ্ছি সাপোজ গেট মেথডটা। আমরা গেট পোস্ট দুইটা দিয়েই সার্চের কাজটা করব। তো এখানে ডিফল্ট ভাবে মেথডটা দিয়ে দিলাম হচ্ছে গেট। আর আর একটা কাজ করবে এখানে আপনার এখানে যে ফিল্ডের নেমটা, ধরেন এটার নেমটা আমরা চেঞ্জ করে দিই। নেমটা হচ্ছে করে দিচ্ছি সাপোজ সার্চ। এখানে নেমটা করে দিচ্ছি সার্চ সার্চ। আর এদিকে হচ্ছে এই সাবমিট বাটন, যে এইখানে ক্লিক করলেও তো হচ্ছে যে ফর্মটা সাবমিট হবে। তো সেই ক্ষেত্রে আমরা এইটাকে এই অ্যাঙ্কর লিংকের পরিবর্তে আমরা এটাকে হচ্ছে বাটন করে দিই। এটাকে বাটন করে দিচ্ছি। হাইপার রেফারেন্সটা আমার দরকার নাই, হাইপার রেফারেন্সটা বাদ। আর এখানে টাইপটা আমরা টাইপ দিয়ে দেব হচ্ছে সাবমিট, যাতে ফর্মটা সাবমিট করা যায়। ঠিক আছে, এখন আমরা যদি এখানে রিফ্রেশ দেই, দেন দেখেন আমরা এবার এখানে ক্লিক করলে কিন্তু এই যে এটা সাবমিট হচ্ছে। ঠিক আছে, এবং আমাদের ফিল্ড নেম যেহেতু এই যে ইনপুটের নেমটা যেহেতু সার্চ, সেইটা কিন্তু এখানে এই যে অ্যাড হচ্ছে যে সার্চ। তো আমরা একটা কাজ করতে পারি এখানে, যে একটা রাউট ডিক্লেয়ার করে নিই। রাউটস এর মধ্যে ওয়েব ডট পিএইচপি, দেন এইখানে এসে আমরা আমাদের ফ্রন্ট এন্ডের রাউট গুলো যেদিকে আছে সেই দিকে আমরা হচ্ছে একটা রাউট ডিক্লেয়ার করে নিই। সাপোজ এটাকে হচ্ছে ডুপ্লিকেট করতেছি, এটাকে ডুপ্লিকেট করলাম। ইউআরএল এ ধরেন আমার লেখা থাকবে, যেমন এখানে তো সার্চ আসছে, সার্চের আগে ধরেন হচ্ছে লেখা থাকবে সাপোজ সার্চ রেজাল্ট। ঠিক আছে, তাইলে ইউআরএলটা হবে এরকম যে সার্চ রেজাল্ট, জাস্ট এরকম থাকবে সার্চ রেজাল্ট। দেন হচ্ছে সাইট কন্ট্রোলারের এখানে হচ্ছে সার্চ মেথড নামে আমাদের একটা মেথড আমরা ক্রিয়েট করব, আর এটাকে ধরেন করে দিচ্ছি হচ্ছে সার্চ। ঠিক আছে, এটা হচ্ছে গেটের জন্য। এখন তাইলে আমার কি করতে হবে যে হেডারের মধ্যে এইখানে আপনার অ্যাকশনের মধ্যে রাউটটা চেঞ্জ হবে, এখানে রাউটের মধ্যে বসে যাবে হচ্ছে সার্চ। এবার আমাদের কি করতে হবে যে সাইট কন্ট্রোলারের মধ্যে সার্চ নামে একটা মেথড আমাদেরকে ডিফাইন করতে হবে। তাইলে ফার্স্টে আমাদেরকে যাইতে হবে সাইট কন্ট্রোলারে। এখানে দেখেন এই যে সাইট কন্ট্রোলার ডট পিএইচপি টা আছে, এটা ওপেন করে একদম নিচের দিকে এখানে একটা মেথড আমরা ডিক্লেয়ার করি, পাবলিক ফাংশন সার্চ। আর যেহেতু আমার এখানে তো হচ্ছে কিছু একটা লিখে যখন আমি সাবমিটে ক্লিক করব তখন তো ওই ভ্যালুটা আমাকে ধরতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, রিকোয়েস্ট ক্লাসের রিকোয়েস্ট অবজেক্টটা ধরে আমরা হচ্ছে যে জাস্ট এইখানে হচ্ছে রিটার্ন করি যে আমার ওইখান থেকে যে ভ্যালুটা আসছে সেটা আমি হচ্ছে রিটার্ন করতেছি রিকোয়েস্টটা। দেন এবার আমরা যদি এখান থেকে কোনো একটা কিছু লিখে যদি সাবমিটে ক্লিক করি, নর্মালি হচ্ছে দেখেন এখানে কিন্তু কোনো কিছু আসে নাই। এইবার কোনো একটা কিছু লিখে এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এই যে সার্চ কি এর মধ্যে কিন্তু ওই ভ্যালুটা চলে আসছে।
ঠিক আছে, ফার্স্টের বার কিছু আসে নাই, কারণ কি, কারণ হচ্ছে যে আমরা এইখানে চেঞ্জ করছিলাম, বাট আমাদের হচ্ছে যে এইখানে এসে আমরা পেজটা রিফ্রেশ দেই নাই, যার কারণে আগের ইয়াটাই ছিল, রাউটটা চেঞ্জ হয় নাই। ঠিক আছে, যার কারণে কোনো কিছু শো করে না। আমি যদি এখানে ধরেন টেস্ট লিখে হচ্ছে ইন্টার প্রেস করি, তাতে দেখেন এই যে সার্চের মধ্যে হচ্ছে যে আমার টেস্টটা কিন্তু চলে আসছে। এখন আমি এই ভ্যালু দিয়ে হচ্ছে সার্চ করতে পারবো ইজিলি। আমার কন্ট্রোলারে যেহেতু আমি ভ্যালু পাচ্ছি, এখন আমি হচ্ছে যে খুব সহজে এটাকে এখান থেকে সার্চ করতে পারবো। ঠিক আছে, তো এখানে একটা ভ্যালিডেশনও দিতে পারেন, যে আসলে এটার কোনো ভ্যালু আছে কিনা। যদি ভ্যালু না থাকে তাহলে সে ওই পাশে সার্চ করবে না, এই কাজটা এখানে করতে পারেন। তো ভ্যালিডেশন করার দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, যে রিকোয়েস্ট ভ্যালিডেট মেথডটাকে এখানে কল করলেই হচ্ছে। জাস্ট আমরা এখানে ভ্যালিডেট করব কাকে, এই যে সার্চ কি যেটা নেম যেটা, ঠিক আছে, এটাকে হচ্ছে ভ্যালিডেট করব। তাইলে এইখানে জাস্ট আমরা হচ্ছে যে নেম সার্চ, দেন হচ্ছে যে এখানে হচ্ছে রিকোয়ার্ড করে দেব, রিকোয়ার্ড। আর যেহেতু আমার শুধুমাত্র হচ্ছে যে একটাই, বেশি তো কিছু নাই এখানে, ফিল্ড নেই, তো আমি এটাকে এক লাইনে করে দিতে পারি, এক লাইনে, এভাবে এক লাইনে লিখে দিতে পারি। তাইলে আমার এক লাইনে এটা হয়ে গেল। এবার দেখেন, যদি আমরা হচ্ছে যে ওটা ব্ল্যাঙ্ক রেখে হচ্ছে সাবমিটে ক্লিক করি, আমার এই ফিল্ডটা তো এখন ব্ল্যাঙ্ক, আমি যদি এখানে ক্লিক করি, তো দেখেন সে কিন্তু আবার এখানেই ব্যাক করছে। কারণ কি, এখন ভ্যালিডেশনে কিন্তু আটকাইছে ওইখানে, যে ব্ল্যাঙ্ক রেখে কেউ হচ্ছে যে সাবমিট করতে পারবে না। ঠিক আছে, তো এবার আমাদেরকে সার্চ করতে হবে। এখন তো ইজিলি সার্চ করতে পারি। আমাদেরকে জাস্ট হচ্ছে যে এই যে ভ্যালুটা আমরা এখানে যে ভ্যালুটা পাচ্ছি, ওইটা দিয়ে হচ্ছে যে আমাদেরকে ডাটাবেস থেকে সার্চ করে ডাটাটা তুলে নিয়ে আসতে হবে। এটা তো হচ্ছে ইজিলি করা যায়। তো এটা করতেছি, তার আগে দেখেন আরেকটা জিনিস আমরা একবারেই এখান থেকে করে যাই, যেটা হচ্ছে যে এইখান থেকে, আচ্ছা ওইটা একটু পরে করি। তার আগে যে এখান থেকে ধরেন আমি যখন হচ্ছে যে এখান থেকে কোনো কি সাপোজ এ এ লিখেই আমি যখন হচ্ছে যে ইন্টার প্রেস করতেছি, তখন কিন্তু আমার এইখানে আসছে ব্ল্যাঙ্ক। তো আমরা কি করব এখন, এই এ এই কিটা দিয়ে, মানে এখানে যে টেক্সটটা আসছে সেটা দিয়ে আমরা হচ্ছে সার্চ করব। তাইলে সার্চ করার জন্য ফার্স্টে আমাদের কি করতে হবে, প্রোডাক্ট টেবিলে কুইরি চালাতে হবে, প্রোডাক্ট টেবিলের থেকে হচ্ছে যে প্রোডাক্ট গুলো তুলে নিয়ে আসতে হবে। তাইলে আমরা এখানে প্রোডাক্ট হোয়ার, আমরা হচ্ছে যে আপনার লাইক কুইরি কিভাবে চালাইতে হয় এটা দেখছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। এখানে আমরা লাইক দিয়ে কাজটা করতে পারি। ঠিক আছে, ইজিলি কাজটা করতে পারি। জাস্ট হোয়ার, এখানে আমার জাস্ট প্রোডাক্ট নেম দিয়ে, ঠিক আছে, প্রোডাক্ট নেমের সাথে আমি এ করতেছি। আপনারা আরো অন্যান্য ফিল্ডের সাথে দিতে চাইলেও করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি একটা কুইরি আপনাদেরকে হচ্ছে লিখে দিয়েছিলাম, ওইটা দেখে করতে পারেন। তো এখানে হচ্ছে কি হবে, যে আমরা যেহেতু শুধুমাত্র নেমের সাথে এ করতে যাচ্ছি, তো প্রোডাক্ট হোয়ার নেম, সরি লিংক না, লাইক, লাইক মডুলাস, দুই পাশেই মডুলাস হবে। ঠিক আছে, দুই পাশে মডুলাস হবে, এবং হচ্ছে যে মাঝখানে হচ্ছে ওই কন্টেন্টটা, আমার রিকোয়েস্টের মধ্যে যেই টেক্সটটা আসছে না, সার্চের মধ্যে আমার যেটা আছে সেটা এখানে যাবে। আর দুই পাশেই থাকবে হচ্ছে যে আমার এই মডুলাসটা থাকবে এইভাবে। ঠিক আছে, এটা এর আগেও আমি দেখাইছিলাম যে কিভাবে কাজ করে। দেন এখান থেকে যদি আমরা হচ্ছে গেট করি, গেট মেথডটাকে কল করি, তাহলে হচ্ছে যে আমি ভ্যালু পাচ্ছি। এবার দেখেন, এটাকে ধরেন একটা ভেরিয়েবলে রাখি, সাপোজ ডলার প্রোডাক্ট, প্রোডাক্ট, দেন হচ্ছে যে আমরা যদি এখান থেকে রিটার্ন করি, রিটার্ন ডলার প্রোডাক্ট, তাইলে কি হবে, যে ওই যেই কিটা দিয়ে আমরা সার্চ করতেছি ওইটা দিয়ে হচ্ছে যে আমরা ভ্যালু গুলো পেয়ে যাব। এই যে দেখেন সব কিছু কিন্তু চলে আসছে। এখন আমার তো এত কিছুর দরকার নাই, আমার যেই যেই ভ্যালু দরকার আমি শুধুমাত্র হচ্ছে যে সেইটাই সিলেক্ট করব। ধরেন আমি খুব বেশি কিছু তো এই মুহূর্তে দেখাচ্ছি না, জাস্ট আমি দুইটা জিনিস সিলেক্ট করি, সিলেক্ট হচ্ছে নেমটা সিলেক্ট করতেছি, আর হচ্ছে যে স্লাগটা, ঠিক আছে, স্লাগটা সিলেক্ট করলাম।
এরকম আপনারা হচ্ছে যে যেই ভ্যালুগুলো দরকার আপনাদের সেইগুলো লিখে লিখে সেইগুলো সিলেক্ট করবেন। আমি ধরেন 3টা ভ্যালু দিয়ে জাস্ট এখানে দেখাচ্ছি। আমি এটা সম্পূর্ণটা দেখাবো না। ঠিক আছে? জাস্ট ভ্যালুগুলো কিভাবে পাবেন সেটা দেখাচ্ছি, বাদ বাকি কাজগুলো আপনারা করবেন। এখানে দেখেন এই যে নেম স্ল্যাগ থাম্বনেল আমি কিন্তু হচ্ছে যে এরকম ভ্যালু পাচ্ছি। এখন এইখান থেকে যদি হচ্ছে যে টেস্ট লিখে সার্চ করি, ধরেন টেস্ট লিখে সার্চ করলাম, সরি টেস্ট লিখে সার্চ করতেছি, এখন যদি টেস্ট দিয়ে কোনো কিছু থাকে তাইলে পাবে, আর না হলে নাই। এই যে দেখেন টেস্ট দিয়ে কিন্তু সে কোনো কিছু পায় নাই, যার কারণে এখানে কোনো কিছু শো করতেছে না। আবার আমাদের এখানে এমন একটা প্রোডাক্ট আছে, যেমন ধরেন আমরা রিয়েল একটা প্রোডাক্টে যাই, এইটার ধরেন আমরা এটা লিখে সার্চ করি। ঠিক আছে, এটাকে এই নামটা কপি করলাম, কপি করে আমরা হচ্ছে এখানে দিয়ে যদি সার্চে ক্লিক করি, দেখেন এই যে শুধুমাত্র একটাই কিন্তু আসছে। ঠিক আছে, এরকম ভাবে আমরা হচ্ছে সার্চ করতে পারবো এখন। তাইলে এখন আমার এই প্রোডাক্টস এর মধ্যে তো প্রোডাক্ট গুলো আমি পেয়ে গেলাম। এখন কি করব? এখন কাজ হচ্ছে যে এই যে যেটা দিয়ে আমরা সার্চ করতেছি, এইটা এখানে সুন্দর একটা পেজ আমরা এখানে দেখাবো। ঠিক আছে, তো এখানে ধরেন একটা পেজ যদি আমরা রিটার্ন করি, রিটার্ন ভিউ, সরি ভিউ এর মধ্যে থেকে আমরা হচ্ছে যে আমাদের সাইড নামে তো একটা ফোল্ডার আছে, তো ওইখান থেকে আমরা একটা ফাইল আমরা এখানে লোড করাবো। সাইড ডট ধরেন আচ্ছা সাইড ডট হচ্ছে সার্চ রেজাল্ট, সার্চ রেজাল্ট। ঠিক আছে, এই পেজটা থেকে আমরা হচ্ছে যে পেজের মধ্যে হচ্ছে প্রোডাক্ট গুলো দেখাবো। এখন যদি আমি এখানে রিলোড দেই তাহলে বলবে যে ওই ইয়াটা নাই। ঠিক আছে, ভিউটা নাই, কারণ আমরা তো এখনো এটা হচ্ছে ক্রিয়েট করি নাই। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই যে সাইটের মধ্যে একটা ফাইল এখানে আমাদের ক্রিয়েট করতে হবে। তো আমি একটা ফাইল এখানে ক্রিয়েট করে নিচ্ছি, সার্চ রেজাল্ট ডট ব্লেড ডট পিএইচপি। ঠিক আছে, এই নামে একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। এবার যদি আমরা এখানে রিলোড দেই তাহলে দেখবেন যে এখানে হচ্ছে যে নাল শো করতেছে। এখন আমাদের এইখানে যে ক্যাটাগরি ডট ব্লেড ডট পিএইচপি এই ফাইলটাতে যদি আমরা একটু যাই, এখানে যেটা আছে সেটাকে কপি করতেছি, কপি করে হচ্ছে যে আমাদের এই সার্চ রেজাল্ট যেটা এখানে পেস্ট করলাম, @end section এটাকে এখানে শেষ করলাম। দেখেন এবার যদি এখানে রিলোড দেই তাহলে আমাদের এই যে এইভাবে শো করতেছে। এখন হচ্ছে এইখানে আমরা ওই যে ক্যাটাগরিতে যেরকম প্রোডাক্ট দেখাইছি, যেমন আমি যদি ক্যাটাগরিতে যাই, ক্যাটাগরিতে গেলে এইভাবে হচ্ছে যে আমরা ক্যাটাগরির প্রোডাক্ট গুলো শো করাইছিলাম। তো সেম একই ভাবে যে আপনি যখন এখান থেকে কোনো একটা কিছু লিখে সার্চ করতেছেন, তখন এখানে এসে জাস্ট ওই প্রোডাক্টটা, আপনি তো এখানে প্রোডাক্ট তো পেয়ে যাচ্ছেন এই যে প্রোডাক্টের মধ্যে, তাহলে এখান থেকে প্রোডাক্টটাও পাস করে দেন। কম্প্যাক্ট, কম্প্যাক্টের মধ্যে জাস্ট হচ্ছে যে প্রোডাক্টটাকে যদি আমরা পাস করে দেই, ওইখান থেকে তো আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখন আমাদের এখানে ওইরকম কোনো ডিজাইন আছে কিনা দেখেন, এইটা কোনটা কাজ করছিলাম, প্রোডাক্ট, প্রোডাক্ট ডট ব্লেড ডট পিএইচপি, এটা সম্ভবত একটা সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে। আর ক্যাটাগরি ডট ব্লেড ডট পিএইচপি এর মধ্যে আমরা এখানে এরকম কিছু কাজ করছিলাম। আচ্ছা, এটা আমাদের এই যে গেট ক্যাটাগরি প্রোডাক্ট এর ভিতরে কিন্তু হচ্ছে বেশ কিছু কাজ করা হয়েছে, যেমন আমরা এখানে এই যে লুপ চালায় হচ্ছে কাজটা করছিলাম। তা আমরা একটা কাজ করি, আচ্ছা, তো আমরা একটা কাজ করতে পারি যে এইখানে আমার যে জিনিসগুলো আছে এটাকে হচ্ছে যে আমরা একটু কপি করি, এটাকে কপি করতেছি, কপি করে আমাদের এই সার্চ রেজাল্ট কন্টেন্টের মধ্যে এটাকে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে আচ্ছা দেওয়ার পরে এবার দেখেন যে এইখানে তো অনেক কিছু আছে, এগুলো তো আমার দরকার নেই। আর স্লাগও তো এখন আমি পাচ্ছি না, এই স্লাগ এটাও আমার হচ্ছে যে দরকার নাই, এটাকে এখান থেকে বাদ দিলাম। এখানে রিলোড দিলে এই যে এইভাবে এখানে এটা শো করতেছে। এইবার হচ্ছে যে ওই যে গেট ক্যাটাগরি প্রোডাক্টের যে ইয়াটা আছে, এই যে এইটা, তাইলে এইখান থেকে আমরা হচ্ছে যে এইটাকে কপি করতে পারি। ঠিক আছে, বা
এখানে দেখেন হচ্ছে যে আবার আমরা বেশ কিছু কাজ করছিলাম, স্পেশাল প্রাইস। আচ্ছা, একদম এই ফর ইচ এর শুরু থেকে, ঠিক আছে, বা ফর ইচ এর উপরের থেকে আমরা এতটুকু কপি করি এখান থেকে, এই সম্পূর্ণটা কপি করলাম, কপি করে হচ্ছে যে এইখানে পেস্ট করলাম। পেস্ট করে এখন আমাদের ওইখান থেকে তো প্রোডাক্টস আমরা পাচ্ছি, দেখেন কি হয়। যদিও এখানে ইরর আসবে, কারণ আমার তো এখান থেকে সমস্ত ডাটা তো আসছে না, ঠিক আছে, যে দেখেন এই প্রাইস গুলো কিন্তু আমি পাচ্ছি না, আমার এখানে তো প্রাইস গুলো তো আমি তুলি নাই, যার কারণে প্রাইস গুলো এখানে আসে নাই। এটা আপনারা ঠিকঠাক করবেন, ঠিক আছে। আমি যদি এখানে টেস্ট লিখে সার্চ করি, তাইলে দেখবেন যে হচ্ছে যে কোনো কিছুই নাই। আমি যদি এই নামটা দিয়ে সার্চ করি, তাইলে দেখেন এই যে একটা প্রোডাক্ট আছে, ঠিক আছে। এই যে বাদ বাকি ভ্যালু গুলো হচ্ছে আপনারা তুলে নিয়ে এসে বসাবেন, আমি আর ওইগুলো দেখাচ্ছি না, ওইগুলো তো ইজিলি করতে পারবেন। এই হচ্ছে একটা সার্চের সিস্টেম, যে এখানে কোনো একটা কিছু লিখে ইন্টার প্রেস করলে বা হচ্ছে সার্চ অপশনে ক্লিক করলে সার্চের কাজটা হচ্ছে। আর আরেকটা কাজ আমরা যেটা করব, যে এখানে আপনি কোনো কিছু টাইপ করার সাথে সাথেই হচ্ছে যে এইখানে সাজেস্ট করবে, ঠিক আছে। এই কাজটা এখন করব, দেখেন এটা কিভাবে করা যায়। তো এটা করার জন্য অবশ্যই আমাদেরকে হচ্ছে যে অ্যাজাক্স রিকোয়েস্ট কল করে কাজ করতে হবে। আর তার সাথে আরেকটা কাজ করা লাগবে, আমি এগুলো একটু কেটে দিচ্ছি, প্রোডাক্ট এটাও কেটে দিলাম। আমার হচ্ছে আরেকটা রাউট এখানে ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে। তো আরেকটা রাউট এখানে ডিক্লেয়ার করে নিচ্ছি, এটা হবে হচ্ছে পোস্ট। এটা পোস্ট হবে, ইউআরএল একই রাখতেছি, সার্চ রেজাল্ট এখানে ধরেন করে দিচ্ছি, এটা মেথডের নামটা একটু চেঞ্জ করে দিচ্ছি, সার্চ প্রোডাক্ট, সার্চ প্রোডাক্ট। আর এখানে হচ্ছে যে হচ্ছে ইয়া করে দিই, সার্চ ডট প্রোডাক্ট, ঠিক আছে। এভাবে চেঞ্জ করে দিলাম। এখন নর্মালি আমার এখানে তো নেমের আসলে প্রয়োজন নাই, কারণ এটা তো আমি অ্যাজাক্স কল করে হচ্ছে কাজ করব। সেই ক্ষেত্রে আমার ইউআরএ কি বলে যে আপনার নেমটা, নেমে কি থাকতেছে না থাকতেছে সেটা বড় বিষয় না, ঠিক আছে। আমার ইউআরএল এ কি থাকবে না থাকবে সেটা হলেই হচ্ছে আমার কাজটা হয়ে যাবে। তো আমরা একটা কাজ করি, এখানে এটা হচ্ছে আমার নেমটা তো দরকার নাই, তাহলে নেমটা আমি টোটালি বাদ দিয়ে দিলাম। আর সার্চ প্রোডাক্ট ঠিকঠাক আছে, এখানে ধরেন করে দিচ্ছি সার্চ প্রোডাক্ট। আর এটাকে হচ্ছে যে উপরে দিয়ে দেই, এটা নিচে থাক। হ্যাঁ, এখন সার্চ প্রোডাক্ট হচ্ছে সাইট কন্ট্রোলারে গিয়ে পাবলিক ফাংশন সার্চ প্রোডাক্ট নামে একটা ফাংশন থাকবে। আর এখানেও সেম একই রকম রিকোয়েস্ট, ডলার রিকোয়েস্ট। আর এখানে হচ্ছে ধরেন রিটার্ন করতেছি যে আমার যা কিছু আসছে সবগুলোকে আমি হচ্ছে যে এখান থেকে দেখতে যাচ্ছি, জাস্ট ওই ভ্যালুগুলোই। এই অবস্থা। আর এদিকে এরকম থাকলো। এখন হচ্ছে যে এইখানে একটা আইডি সেট করি, আইডি সেট করি বা সরাসরি এখান থেকে হচ্ছে যে আমরা অন কি অ্যাপ দিয়ে হচ্ছে অ্যাট্রিবিউট দিয়েও কাজটা করতে পারতাম। তো আমি একটা আইডি সেট করতেছি, আইডি সেট করেও আমরা ইজিলি কাজটা করতে পারবো, কোনো সমস্যা নাই। এখানে লিখে দিলাম হচ্ছে সার্চ, নেমটা দিয়ে দিলাম সার্চ। আর আমাদের যেই স্ক্রিপ্ট ফাইল যেটা আছে আর কি পাবলিকের মধ্যে, অ্যাসেটস সাইট জেএস স্ক্রিপ্ট ডট জেএস, এই যে ফাইলটা, আচ্ছা এখানে সম্ভবত সেমিকোলন মিসিং, এই ফাইলটার মধ্যে হচ্ছে আমরা কোড লিখব। তো ফার্স্টে দেখেন আমি এইখানে হচ্ছে ডলার বডি, কিভাবে কাজ করতে হয় মনে আছে তো আপনাদের নাকি, অ্যাজাক্স রিকোয়েস্ট গুলো কিভাবে পাস পাস করতে হবে, এই বিষয়গুলো তো সবার মনে থাকার কথা নাকি। জি ভাইয়া। আচ্ছা, বডি ডট অন, ঠিক আছে। এইখানে আমরা হচ্ছে যে কি দিয়ে কাজ করতে চাচ্ছি, ধরেন আহ, এইখানে যখন কেউ কিছু লিখবে সাথে সাথে হচ্ছে যে রিকোয়েস্টটা সেন্ড হবে, ঠিক আছে। অ্যাজাক্স রিকোয়েস্টটা
সেন্ড হবে। তো সেই ক্ষেত্রে আমরা ক্লিক দিয়ে তো হবে না, চেঞ্জ দিয়েও হবে না, আমাদেরকে এখানে দিতে হবে হচ্ছে কি আপ বা কি প্রেস। ঠিক আছে, কি আপ বা কি প্রেস দিয়ে আমরা কাজটা করতে পারি। তো আমরা ধরেন হচ্ছে যে সরি, এখানে কেন লিখতেছি, আমাদের তো লিখতে হবে হচ্ছে এইখানে। ঠিক আছে, অনের মধ্যে হচ্ছে যে আপনার আমরা কি আপ এর মাধ্যমে হচ্ছে কাজটা করব, কি আপ। দেন হচ্ছে আমাদের ওই যে ওইখান থেকে ওই যে আইডিটা যেটা সেট করলাম এইখানে সার্চ, সেটা। ঠিক আছে, এখন কি আপ কোনটার ক্ষেত্রে কাজ করাবো সেটা তো আমাদেরকে উল্লেখ করতে হবে। দেন এরপরে হচ্ছে যে একটা অ্যানোনিমাস ফাংশন আমরা এখানে ক্রিয়েট করব। এবার দেখেন, আমি যদি এখানে লগ করি, সাপোজ হচ্ছে টেস্ট। ঠিক আছে, তাইলে দেখেন যে আসলে এটা কাজ করতেছে কিনা। আমরা এখানে একবার রিলোড দিয়ে নেই। দেন হচ্ছে কনসোল, যেহেতু আমরা হচ্ছে কনসোলের মধ্যে টেস্ট শো করাচ্ছি, তো কনসোলে চেক করি। আমি আরেকবার হচ্ছে রিফ্রেশ দিয়ে নিচ্ছি। দেন এইখানে যদি আমি কিছু একটা লিখি, দেখেন এখানে টেস্ট শো করছে। এখানে যদি কিছু একটা লিখি, ওই যে টেস্ট গুলো শো করতেছে। তো আমরা একটা কাজ করি, টেস্ট শো করা না করায় ওই ইনপুট ফিল্ডের ভ্যালুটা আমরা হচ্ছে যে নিয়ে নেই। এখন ইনপুট ফিল্ডের ভ্যালু কিভাবে নিতে হয় এটা তো আপনাদের জানা আছে আশা করি, কারণ অনেকবার দেখানো হয়েছে। ধরেন টেক্সট নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, দেন হচ্ছে যে আমরা এইটার ভ্যালুটা হচ্ছে নিতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে ডলার, আমার তো আইডি যেহেতু সেট করছি, তাহলে তো ইজিলি আমি হচ্ছে নিতে পারতেছি যে হ্যাশ সার্চ ডট ভ্যাল মেথডটাকে কল করলে আমরা হচ্ছে ভ্যালুটা পাচ্ছি। এবার যদি আমরা হচ্ছে লগ করি টেক্সটটাকে, তাইলে আমি যা লিখতেছি সেইটার ভ্যালুটাই হচ্ছে যে এবার পেয়ে যাব। দেখেন আসলে তাই পাচ্ছি কিনা। আমি যদি এখানে এ লিখি, দেখেন এখানে এ চলে আসছে। আমি যদি আবার এ লিখি, এ এ আসছে। যদি বি লিখি, বি আসছে। সি লিখি, সি আসছে। ওই যে যা লিখতেছি সেটাই কিন্তু আমার এখানে কনসোলে এভাবে চলে আসতেছে। তার মানে কি আমি এবার কাজটা করতে পারবো। ওকে, আমি তো ভ্যালু পেয়ে গেলাম। এখন হচ্ছে আমাকে রিকোয়েস্ট পাঠাইতে হবে। ঠিক আছে, এটা তো হচ্ছে ইজি, কারণ আমরা এরকম কাজ অনেকবার করছি। আমরা এরকম কাজ বেশ কিছু জায়গায় হচ্ছে যে করছি ব্যাক এন্ডে। ঠিক আছে, জাস্ট আমাদেরকে এখন অ্যাজাক্স রিকোয়েস্টটা পাস করলেই হচ্ছে। তো এখানে দেখেন অ্যাডমিনের মধ্যে জাভাস্ক্রিপ্ট এক্সাম্পল ড্যাশবোর্ড ডট জেএস, এইখানে দেখেন আমাদের এই যে কাজগুলো করাই আছে। এই যে এইখান থেকে যে কোনো একটা যদি আমরা কপি করি তাতেই হচ্ছে, এটাকে ধরেন কপি করলাম। ঠিক আছে, এটাকে কপি করি, কপি করে হচ্ছে আমাদের এখানে পেস্ট করলাম। এখন এইখানে আমাদের মূলত পাঠাইতে হবে কি, এইখানে আমরা পাঠাবো হচ্ছে যে আমরা যে টেক্সটটা পাচ্ছি, ঠিক আছে, যে টেক্সটটা পাচ্ছি সেটা, এই যে টেক্সটটা। তাইলে আমার এখানে আর এত কিছুর দরকার নাই, জাস্ট টেক্সট, সরি, এখানে হচ্ছে টেক্সটটা পাঠাবো। আর কিটা হচ্ছে চেঞ্জ করে দিচ্ছি, ধরেন সার্চ। ঠিক আছে, এটাকে এখানে আইডির পরিবর্তে করে দিলাম সার্চ। আর এখানে হচ্ছে সাইট ইউআরএল এ আমাদের কি থাকবে, আমরা আমাদের ওয়েব ডট পিএইচপি তে যদি যাই, দেখেন আমাদের এখানে আমরা কি রাখতেছি, সার্চ প্রোডাক্ট। ঠিক আছে, তাইলে ড্যাশবোর্ড ডট স্ক্রিপ্ট ডট জেএস এ এসে এইখানে আমাদের হয়ে যাবে হচ্ছে যে আপনার সার্চ প্রোডাক্ট পোস্ট। এইদিকে তো সবকিছু ঠিকঠাকই আছে। এখন দেখেন যে কাজটা আদৌ হচ্ছে কিনা। আমরা যদি এখানে রিফ্রেশ দেই, দেন এখানে আমি কিছু একটা লিখি, এরর আসছে সাইট ইউআরএল ইজ নট ডিফাইন্ড। এই যে এখানে আমাদের সাইট ইউআরএলটা কিন্তু ডিফাইন করা নাই। ঠিক আছে, তাহলে আমরা এখানে হচ্ছে যে সাইট ইউআরএলটা ডিফাইন করে নিই, কনস্ট্যান্ট সাইট ইউআরএল। সাইট ইউআরএল কি হবে, আমার এই যে এই ইউআরএলটা, এটাকে কপি করি, কপি করে এখানে পেস্ট করলেই হচ্ছে। তাইলে আমার সাইট ইউআরএলটা হচ্ছে ডিফাইন করা হইলো। এবার যদি আমি এখানে কোনো একটা কিছু লিখি,
আমার নেটওয়ার্ক ট্যাবে যাইতে হবে। দেখছেন এই যে ৩ বার আমি এই যেখানে ৩ বার লিখছি, ৩ বার কিন্তু এখানে হচ্ছে যে সাবমিট হইছে। আমরা আরেকবার একটু চেক করি যে এখানে যদি আমি এ লিখি, দেখেন এই যে এটা সাবমিট হয়েছে এবং সার্চ এর মধ্যে হচ্ছে যে এ গেছে, রেসপন্সে তো ওইটাই থাকবে। তো এখন আমরা কি করব, যে এইখান থেকে তো আমার ভ্যালু তো গেছে ঠিকঠাক, কোনো সমস্যা নাই। এখন যে ভ্যালুটা যেটা পাচ্ছি সেটা আবার আমাদেরকে এদিকে শো করাইতে হবে। তো সেটা শো করানোর আগে আমাদেরকে কন্ট্রোলারে কাজ করতে হবে। যেমন আমরা হচ্ছে যে উপরে যে এইখানে যেই কাজগুলো করছি, ঠিক আছে, এই কাজগুলোই করতে হবে। তাইলে আমরা যদি এটাকে এখান থেকে কপি করি, কপি করে এখানে পেস্ট করলাম, রিকোয়েস্ট ফার্স্টে হচ্ছে যে আমরা ভ্যালিডেট করলাম, দেন হচ্ছে যে প্রোডাক্টটাকে, আর এখানে আমরা সবগুলো প্রোডাক্ট ধরেন তুলবো না, ঠিক আছে, এখানে প্রোডাক্ট তুলবো হচ্ছে যে আপনার 5টা। আমরা টেক দিয়ে টেক মেথডটা কল করতে পারি এখানে, যে 5 দেন গেট, দেন এখান থেকে হচ্ছে সার্চ রেজাল্টের পরিবর্তে এটাকে প্রোডাক্ট করে দিই, প্রোডাক্ট করে দিলাম, আর এখান থেকে প্রোডাক্ট এটাই যাবে। এখন আমার তো এখানে সার্চ প্রোডাক্ট নামে আসলে কোনো কিছু নাই রিসোর্সের মধ্যে। তো ফার্স্টে হচ্ছে রিসোর্স সাইডের মধ্যে হচ্ছে যে আমাদেরকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারি, জাস্ট এখানে হচ্ছে রেজাল্টের পরিবর্তে হবে হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট। এখন আমার এখানে এত কিছু রাখার দরকার নাই, আমি সবকিছুকে বাদ দিয়ে দিলাম, এই অবস্থায় আসছে। আচ্ছা, এখানে কোনো কিছুই থাকবে না, ঠিক আছে, এখানে কোনো কিছুই থাকবে না, একদম পুরা ব্ল্যাঙ্ক থাকলো। দেখেন কি হয়, যে আমি যদি এখানে কোনো একটা কিছু লিখি, আমার এখান থেকে রিকোয়েস্টটা সাবমিট হয়েছে এবং এর মধ্যে দেখেন কোনো কিছু নাই, একদম ব্ল্যাঙ্ক, ঠিক আছে। তো এখানে জাস্ট টেস্ট লিখলাম, এবার দেখেন কি হয়, এখানে কোনো একটা কিছু লিখলাম, প্রিভিউতে যাই, দেখেন ওই টেস্টটা কিন্তু শো করতেছে, ঠিক আছে। তার মানে আমি এইবার হচ্ছে যে ওইখান থেকে যে ভ্যালুটা পাস করব সেটা এখানে এসে কাজ করতে পারবো। যে আমার কন্ট্রোলার থেকে তো আমি প্রোডাক্টস এর মধ্যে থেকে আমি ভ্যালু পাস করতেছি, তাইলে আমরা একটা কাজ করি, এখানে জাস্ট একটা ইউএল নিয়ে li for each, আমি এখানে ডিজাইনের তেমন কোনো কাজ করতেছি না, ডিজাইনের কাজ যা কিছু করার আপনাদের করতে হবে সুন্দর মতো করে, আপনারা হচ্ছে যে এখানে সাজাবেন নিজেদের ইচ্ছা মতো, ঠিক আছে। আর এইখানে হচ্ছে যে ডলার প্রোডাক্ট নেম, আমি জাস্ট হচ্ছে যে প্রোডাক্টের নেমটা এখানে এইভাবে দেখাতে চাচ্ছি, দেখেন যে হচ্ছে যে এটা শো করে কিনা, এই অবস্থা। এবার যদি আমরা এখানে ফ্লিপমার্টে ক্লিক করি, এখানে কিছু একটা লিখি, দেন এখানে দেখেন এই যে, ঠিক আছে, 5টা প্রোডাক্ট, আমরা যেহেতু টেক দিয়ে রাখছি 5টা প্রোডাক্ট, এখন এইটা এইখানে শো করতেছে, এখন এটা তো এইখানে শো করবে না, এটা শো করবে হচ্ছে এইখানে। তাইলে আমরা একটা কাজ করব, যে হেডার ডট ব্লেড ডট পিএইচপি এর মধ্যে গিয়ে আমরা ধরেন এই যে সার্চ এরিয়া যেটা আছে না, এইখানে শো করাবো। তো আমরা এইখানে হচ্ছে যে একটা আইডি নিয়ে নেই, হ্যাশ সার্চ প্রোডাক্ট, সার্চ প্রোডাক্ট, ঠিক আছে, সার্চ প্রোডাক্ট বা হচ্ছে সার্চ প্রোডাক্ট, দেন কোনো সমস্যা নাই। আর এটাকে হচ্ছে ক্যামেল কেস করে দিই, যেহেতু আইডি নিচ্ছি ক্যামেল কেস করে দিলাম। এখন এইখানে এই সার্চ প্রোডাক্টটা কিন্তু নরমালি কিন্তু এটা হচ্ছে যে এখানে শো করতেছে না, এটা শো করবেও না। বাট আমরা যখন এই যে জাভাস্ক্রিপ্ট থেকে যখন হচ্ছে ভ্যালু পাচ্ছি, তখন এইখানে ডলার হ্যাশ সার্চ প্রোডাক্ট ডট এইচটিএমএল, ঠিক আছে, এইচটিএমএল এর মধ্যে আমরা কি করব, ওইখান থেকে যে রেজাল্টটা পাইলাম জাস্ট সেইটাকে হচ্ছে যে এর মধ্যে দিয়ে দেব। তাইলে কি হবে, আমার ওইখানে এখন ওই ভ্যালুগুলো দেখাবে। দেখেন আমি যদি এখানে এ দিয়ে সার্চ করি, যে আমার এই ভ্যালুগুলো কিন্তু এখানে শো করতেছে। আমি যদি এখানে হচ্ছে টেস্ট লিখি, টেস্ট দিয়ে তো সে কোনো কিছু পাই নাই, ঠিক আছে। আমি যদি অন্য কোনো একটা ভ্যালু দেই, ধরেন এইখানে যদি এই ভ্যালুটা দেই, এই যে একটা, এখন এখানে আমার ডিজাইন করতে হবে, ঠিক আছে, এখানে
ডিজাইন করা লাগবে। ডিজাইনের কাজটা তো হচ্ছে যে আমাদেরকে করতে হবে। তো আমি সামান্য একটু ডিজাইন এখানে করে দেখাচ্ছি। এবং এখানে আরো কিছু কাজ করতে হবে, যে যখন আপনি এখান থেকে সার্চ করে পাইলেন তখন এইগুলো তো হচ্ছে যে অ্যাঙ্কর লিংকের মধ্যে থাকবে, যেটাতে ক্লিক করলে আবার হচ্ছে যে ওই প্রোডাক্টের ডিটেলসে চলে যাবে। যেমন আমি তো এখানে তেমন কিছু করি নাই, জাস্ট একটা ইউএলএলআই দিয়ে শো করাইছি। এখানে হচ্ছে যে অ্যাঙ্কর লিংক থাকবে এরকম, যেটার মধ্যে হচ্ছে যে আপনার ইউআরএলটা থাকবে। ঠিক আছে, এবার যদি আমরা হচ্ছে এইখান থেকে কোনো একটা কিছু লিখে সার্চ করি, দেখেন এই যে এইগুলো কিন্তু এখন লিংকের মধ্যে চলে আসছে, এবং এইগুলোতে ক্লিক করলে ওই প্রোডাক্টের ডিটেলসে চলে যাবে আর কি। এটা তো ইজিলি করতে পারবেন আপনারা। তো এখানে মূল যে কাজটা করতে হবে এখন, যে এইটা দেখেন এই যে অনেক বড় হয়ে যাচ্ছে, এটার একটু কাজ এখানে করা লাগবে। তো এটা আমরা ইজিলি করতে পারতেছি। এই যে সার্চ প্রোডাক্ট যেটা আছে, এটা হচ্ছে এইখানে দেখেন সার্চ প্রোডাক্ট পজিশন অ্যাবসোলুট। ঠিক আছে, পজিশন অ্যাবসোলুট টপ থেকে টপ থেকে হচ্ছে যে আমরা 0 করি, টপ থেকে 0, লেফট থেকে 0, আর টপ থেকে 0 না, টপ থেকে হচ্ছে 100% করি। ঠিক আছে, টপ থেকে 100%, লেফট থেকে 0, উইথ হবে হচ্ছে 100%। আর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড না দিলে বুঝতে পারবেন না। এই যে ব্যাকগ্রাউন্ড দেওয়ার ফলে কিন্তু এবার বোঝা যাচ্ছে। জেড ইন্ডেক্স দিবেন যাতে সবার উপরে থাকে, জেড ইন্ডেক্স 999, বর্ডার রেডিয়াস 4 পিক্সেল, প্যাডিং দিতে পারেন। ডিজাইন আপনার হাতে, আপনি যেভাবে ডিজাইন করতে চান ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই রকম আমি জাস্ট এভাবে রাখলাম। এখন এটাকে হচ্ছে কপি করি, কপি করে আমাদের সিএসএস ফাইলের মধ্যে অ্যাড করে দিই। এখানে পাবলিকের মধ্যে, আচ্ছা পাবলিকের মধ্যে না, আমি জাস্ট এই মুহূর্তে অন্য কোথাও অ্যাড করতেছি না। ধরেন এইখানে জাস্ট হচ্ছে স্টাইল ট্যাগ নিয়ে এর মধ্যে হচ্ছে যেটাকে দিয়ে দিলাম। আপনারা সুন্দরভাবে এগুলো হচ্ছে সিএসএস ফাইলে নিয়ে যাবেন। ঠিক আছে, আমি এটাকে এখানেই রাখলাম। আর একটা কাজ করা লাগবে, যে এই যে সার্চ এরিয়া যেটা, ঠিক আছে, সার্চ এরিয়া যে ক্লাসটা আছে, তো ডট সার্চ এরিয়া, এটার হচ্ছে পজিশন করে দিবেন রিলেটিভ, পজিশন রিলেটিভ। এবার যদি এখানে আমরা রিফ্রেশ দেই, দেন এখানে কিছু একটা লিখি, দেখেন এই যে এইগুলো এখানে এভাবে শো করতেছে। কিন্তু প্রথম অবস্থায় দেখেন এটা কি হচ্ছে, যে শো অবস্থায় শো হয়ে আছে কিন্তু আবার। ঠিক আছে, তাহলে এইটাকে আবার বাদ দিতে হবে। এখন এটাকে কিভাবে বাদ দিবেন? এটা বাদ দেওয়া তেমন কিছু না, এটা খুব সহজেই করা যাচ্ছে। আমি এখানে হচ্ছে যে বর্ডারটা দিলাম, এই প্যাডিংটা দিলাম, প্যাডিংটা এইখানে না দিয়ে এর ভিতরে আরেকটা ডিপ নিয়ে প্যাডিংটা দিবেন। দেখেন কি হয়, এবার কিন্তু আর নাই। ঠিক আছে, এবার এখানে আর নাই। আমি যখন এখানে এ লিখছি তখন দেখেন এইগুলো আসছে। এখন এখান থেকে যে কোনো কিছু লিখে যদি সার্চ করি, মানে সাথে সাথে আমার এখানে কিন্তু এটা শো করতেছে। ঠিক আছে, এখন একটা সমস্যা এখানে আছে, যেমন এখানে ধরেন আমি হচ্ছে যে যদি টেস্ট লিখে সার্চ করি, টেস্ট লিখে সার্চ করলে কোনো কিছু নাই, ঠিকঠাক আছে। আবার ধরেন হচ্ছে যে শুধু টি টি লিখে সার্চ করলে দেখেন এখানে হচ্ছে যে এইগুলো এভাবে শো করতেছে। আচ্ছা, কারো ওখান থেকে সাউন্ড আসছে, এটা একটু মিউট করে রাখেন। আচ্ছা, এইখানে এখন তো ডিজাইন তো হচ্ছে যে আমরা আরো সুন্দরভাবে করতে পারি। ঠিক আছে, বাট এখানে দেখেন একটা সমস্যা, যে আমার এইখানে এই ফিল্ডের মধ্যে কোনো কিছু নাই, তারপরে কিন্তু এটা এখানে থেকে যাচ্ছে। তো আমরা একটা কাজ করতে পারি, এটা আপনার স্ক্রিপ্টের মধ্যে আমরা বলে দিতে পারি যে যখন কোনো ভ্যালু থাকবে না তখন যেন ওটা না শো করে। ঠিক আছে, যে যখন কোনো ভ্যালু থাকবে না তখন যেন ওটা না শো করে, সেটা আমরা এখানে উল্লেখ করে দিতে পারি। তাহলে এখানে জাস্ট একটা কন্ডিশন দেন, যে ইফ এই যে টেক্সট টেক্সট
ডট লেন্থ, ঠিক আছে, টেক্সটের লেন্থটা আমরা বের করতে যাচ্ছি। এখন লেন্থটা যদি হচ্ছে যে 1 এর কম হয়, 1 এর কম যখন হবে তখন ওই সার্চ এইচটিএমএলটা, এই যে আমরা এই যে এইটা আর কি, এইটাকে হচ্ছে যে আপনার ইয়া করে দিব, আপনার নাল করে দিব, ঠিক আছে। তাইলে আমি এতটুকু যদি এখান থেকে কপি করি, জাস্ট এখানে পেস্ট করে দিলাম, যে টেক্সটের লেন্থটা যদি 1 এর কম হয়, তার মানে কি 0, তখন আমার এটা হচ্ছে যে ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে। দেখেন কাজটা হয় কিনা, এখানে একবার রিফ্রেশ দেই। এবার আমি এখানে কিছু একটা লিখলাম, এইগুলো আমার শো করতেছে, আমি এটাকে কেটে দিই। আচ্ছা, কেটে দেওয়ার ফলে কিন্তু দেখেন যায় নাই, এখানে শো করতেছে, আচ্ছা যায় নাই। আমি হচ্ছে যে রিফ্রেশ দিয়ে নিয়ে আর একবার, এ শো করতেছে, কেটে দিলাম, তাতেও কিন্তু হচ্ছে কাজ হয়নি। কি কারণে হয়নি দেখেন, ইফ টেক্সট ডট লেন্থ, লেন্থটা যদি হচ্ছে 1 এর কম হয়, তাইলে আমরা সার্চ প্রোডাক্ট যেটা আছে এটার এইচটিএমএলটাকে হচ্ছে যে নাল করে দিচ্ছি। আচ্ছা, না হওয়ার তো কিছু নাই, এটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, আমার কোনো কারণে হচ্ছে যে এটা কাজ করতেছে না। এখানে এ দিলাম, এটা শো করতেছে, আবার এ দিচ্ছি, এখন কিন্তু কোনো কিছু পাই নাই। আচ্ছা, কেটে দেওয়ার পরেও কিন্তু এটা থেকে যাচ্ছে, তাই না? আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে জাস্ট হচ্ছে যে কন্ডিশনটা আমরা একটু চেক করি। এখানে অ্যালার্টের মধ্যে হচ্ছে যে টেক্সট যেটা আছে সেটাই আমরা হচ্ছে শো করাই, দেখি কি কাজ করে। তাইলে আমরা হচ্ছে যে এখন বুঝতে পারবো যে আমাদের অ্যালার্টটা দেয় কিনা। এখানে কিছু একটা লিখলাম, যা শো করতেছে, যদি এটা কেটে দিই, আচ্ছা ওইটাই কিন্তু চেক করতেছে না, ঠিক আছে। আমার এখানে কিন্তু অ্যালার্টটা দিচ্ছেই না, অ্যালার্টটা দিচ্ছেই না, তার মানে সে এখানে আসছেই না। if text ডট লেন্থটা যদি হচ্ছে 0 বড় হয়, আচ্ছা এলস এ কি আসে, এলস এর মধ্যে অ্যালার্ট দিলাম সাপোজ এ, এখন দেখেন কি শো করে, এলসটা কিন্তু কাজ করতেছে, ঠিক আছে। এলস এর মধ্যে দেখেন এলসটা কিন্তু অলওয়েজ হচ্ছে যে কাজ করতেছে, তার মানে সে হচ্ছে যে লেন্থটা পাচ্ছে না, ওইখান থেকে লেন্থটা কিন্তু সে ধরতে পারতেছে না। আচ্ছা, ধরতে না পারার কারণ কি, যে if text ডট লেন্থ, আচ্ছা আমরা একটু একটা কাজ করি, console ডট লগ text ডট লেন্থ, ওর লেন্থটা কত পাচ্ছে সেটা আমরা হচ্ছে চেক করি। কনসোলে যাই, কনসোল, এখানে আনঅথরাইজ এন্টিটি, আচ্ছা এবার কিছু একটা লিখি, দেখেন 1 2 3 4 5 যত ক্যারেক্টার আছে তত লেন্থ আমি পাচ্ছি। তাহলে আমি যদি এটাকে এবার কমাই দেই, একদম সর্বশেষে হচ্ছে যে, আচ্ছা আমার সর্বশেষে হচ্ছে যে ওই ইয়াটাই তো হচ্ছে যে আপনার এখানে এরর চলে আসছে, ঠিক আছে, আনঅথরাইজ এন্টিটি, কারণ আমরা ওইখানে ভ্যালিডেশন দিচ্ছি, তো একটা কাজ করতে হবে। তাইলে এখানে যে হচ্ছে শুরুতেই আমরা এখানে একটা চেক দিব, এটা এখানে না দিয়ে এখানে আমরা একটা চেক দিই, যে ইফ টেক্সট ডট লেন্থ, টেক্সট ডট লেন্থটা যদি হচ্ছে যে আপনার 1 এর বড় হয়,
ঠিক আছে, 1 এর বড় হয় বা হচ্ছে যে 0 এর বড় হয়, তাইলে হচ্ছে যে এই কাজগুলো হবে, নাইলে এই কাজগুলো হবে না। ঠিক আছে, এখন কতটুকু হবে, এই পর্যন্ত আর কি এটা কাজ হবে। যদি লেনটা যদি হচ্ছে যে 0 এর বড় হয়, তখনই এই অ্যাজাক্স রিকোয়েস্টটা সাবমিট হবে, এছাড়া কিন্তু রিকোয়েস্টটা সাবমিটই হবে না। এবার দেখেন, এই যে আমার রিকোয়েস্টটা সাবমিট হয়েছে। নেটওয়ার্ক ট্যাবে গেলে ভালোভাবে বুঝতে পারবেন, দেখেন এখানে রিকোয়েস্ট সাবমিট হয়েছে, বাট যদি আমি এটাকে কেটে দিই, এটাকে কেটে দিলাম, এখন কিন্তু আর কোনো রিকোয়েস্ট সাবমিট হয় নাই। ঠিক আছে, এখন কোনো রিকোয়েস্ট সাবমিট হয়নি। আবার আমি এই যে যত লিখতেছি ততবার কিন্তু হচ্ছে যে রিকোয়েস্টটা সাবমিট হচ্ছে, এবং সব কমাই দিয়ে একদম জিরোতে যাই, তখন কিন্তু কোনো রিকোয়েস্ট আমার সাবমিট হয়নি। এবং যদি ভ্যালু না পায়, তখন আবার আমরা এখানে হচ্ছে বলে দিতে পারি যে ওই যে আগে যে কাজটা করছিলাম আর কি, যে এখানে সেম একই জিনিস, এই যে এইটাকেই কপি করতে পারি, এটাকে কপি করে আমরা এখানে জাস্ট লিখবো যে টেক্সট লেনটা যদি হচ্ছে যে আপনার সাপোজ 1 এর কম হয়, 1 এর কম হয়, তাইলে হচ্ছে যে আমরা এটাকে আপনার নাল করে দিব। আমরা এক লাইনে লিখতে পারি এটাকে এভাবে, নাল করে দিলাম। এবার দেখেন যে এইখানে যদি আমি এ লিখি, এটা শো করতেছে, এটাকে কেটে দিলাম, কি ব্যাপার, তারপরে এটা যাচ্ছে না। আচ্ছা, না যাওয়ার কিন্তু কারণ আছে, না যাওয়ার কারণটা হচ্ছে যে এইখানে তো আমরা বলেই দিচ্ছি, শুরুতেই একবার বলতেছি যে হচ্ছে যে আপনার 0 হইলে তো এর ভিতরে কোনো কিছু কাজই করবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে যদি 0-র উপরে হয় তাহলে এই কাজটা হবে, না হলে এটা হবে না। আচ্ছা, এটা আমরা সরাসরি হচ্ছে এটার নিচে যদি দিয়ে দেই, এটার নিচে দিয়ে দিলাম যে 1 এর কম যখনই হবে তখন হচ্ছে যে ওইটা নাল থাকবে। এবার দেখেন, লিখলাম, আসলো, এটাকে কেটে দিচ্ছে, যে এবার কিন্তু ওইটা চলে গেছে। ঠিক আছে, এটা এখানে লিখলাম, এটা শো করতেছে, এটা কেটে দিচ্ছি, ওইটা হাইড হয়ে গেছে। এখন এইখানে হচ্ছে যে প্রোডাক্টের যেগুলো আসতেছে, এখানে প্রোডাক্টের ইমেজ দিয়ে নেম দিয়ে সুন্দর করে হচ্ছে ওইভাবে শো করাবেন, এবং এইগুলোতে ক্লিক করলে ওই প্রোডাক্টের ডিটেলসে চলে যাবে, এরকম কাজ করতে হবে। ঠিক আছে, এবং আরেকটা কাজ করা যায় এখানে, যেমন আপনি ধরেন এইখানে কোনো একটা কিছু লিখে সার্চ করলেন, এখন এখানে এটা শো করতেছে, বাইরে কোথাও ক্লিক করলে আবার ওইটা হচ্ছে চলে যাবে। এই কাজটা করা যাবে না? বাইরে তো চলে যাবে, যে অন্য কথা বলতে মানে ওই যেসব যেগুলো সার্চ করে পাইছে ওখানে চলে যাবে, ওইগুলো সবগুলো না দেখাবে। না না, ওইটা বলি নাই। এখানে তো আপনি যখন হচ্ছে যে ধরেন এখানে আমি এই যে এ দিয়ে সার্চ করলাম, তখন আমার এখানে এগুলো শো করতেছে। জি। এখন যদি আমি এখানে বাইরে যদি কোনো এক জায়গায় ক্লিক করি, তাহলে এটা হচ্ছে হাইড হয়ে যাবে এই। ও আচ্ছা আচ্ছা। আবার এখানে ক্লিক করলে ওটা হচ্ছে শো হবে, এটার কথা বলতেছি। ও ঠিক আছে, এটা একদম ইজি, এটা না পারার তেমন কোনো কিছুই নাই। আবার এখানে দেখেন একটা কাজ করা যায়, আমরা আমি তো সিএসএস খুব বেশি এখানে লিখি নাই, সিএসএস দিয়ে আপনারা এটা সুন্দর করে সাজাবেন। এটা হচ্ছে মার্জিন, আচ্ছা মার্জিন টপ যদি এখানে একটু দিয়ে দেয়, মার্জিন টপ 5 পিক্সেল, এখানে আরো সুন্দর করে এগুলোকে হচ্ছে যে সাজানো যায়। দেখেন আমি একটু দেখাই দেই সামান্য একটু, এই যে দেখেন সামান্য উপরের দিকে সামান্য একটু মার্জিন কিন্তু ক্রিয়েট করছে। এখানে যেটা করতে পারেন যে যখন প্রোডাক্ট নেই, আমি কোনো একটা কিছু সার্চ করতেছি, এখন তো প্রোডাক্ট নেই, এখানে কিন্তু কোনো কিছু শো করে নাই। ঠিক আছে, তো এখানে একটা কাজ করা যায়, যেমন আমরা হচ্ছে কোথায় যেন করছিলাম এরকম, রিসোর্সের মধ্যে গেট ক্যাটাগরি প্রোডাক্ট, এই যে এইখানেই সম্ভবত, এই যে প্রোডাক্ট নট ফাউন্ড। ঠিক আছে, তো এইটাকে কপি করি, কপি করে হচ্ছে আমাদের এইখানে যদি পেস্ট করি,
ইফ যদি এইটা হয় তাহলে হচ্ছে যে দেখাবে প্রোডাক্ট নট ফাউন্ড, আর যদি না হয় তাহলে এইটা, এবং এখানে আমরা শেষ করব @ ইন্ডিপ। এটাকে এখানে শেষ করলাম। এখন প্রোডাক্ট নট ফাউন্ড শো করবে। আচ্ছা দেখি কি করে। এখানে আমি যদি কিছু লিখি, এই যে দেখেন, বুঝতে পারছেন, প্রোডাক্ট নট ফাউন্ড লেখাটা শো করতেছে। যখন সে প্রোডাক্ট পাবে না তখন প্রোডাক্ট নট ফাউন্ড। আবার এই যে আমি যখন লিখতেছি তখন এখানে লোডার শো করাইতে পারেন। যখন এখানে লেখা হচ্ছে তখন লোডার শো করাইতে পারেন। যেমন দেখেন, আমি উদাহরণ দেখাই দিচ্ছি আপনাদেরকে। এইখানে যদি একটু ফলো করেন, যে আমি যখন এখানে কিছু একটা লিখতেছি তখন দেখেন এখানে একটা লোডার শো করতেছে, ঠিক আছে। আবার খেয়াল করেন যে একটা লোডার শো করতেছে এবং প্রোডাক্ট গুলো শো করতেছে, এবং যখন প্রোডাক্ট পাচ্ছে না তখন এখানে একটা ইমেজ এবং এই যে নো রেজাল্ট ফাউন্ড ফর কুইরি এরকম কিন্তু এখানে মেসেজ শো করতেছে। এই কাজটা হচ্ছে করবেন। ডিজাইন তো আপনাদের হাতে, আমি জাস্ট এটা দেখাই দিলাম। এবং এই যে এইগুলা দেখেন, এই যে যেটার উপরে হোভার করতেছি সেটা কালার চেঞ্জ হচ্ছে, এবং এটাতে ক্লিক করলে আবার ওই প্রোডাক্টে চলে যাবে। এই কাজগুলো তো ইজিলি করতে পারবেন। মূল যেটা করার দরকার সেটা তো করেই দিলাম, ঠিক আছে। এই প্রোডাক্ট নট ফাউন্ড এর এটা আরো সুন্দর করে এখানে শো করাবেন। আমি যেমন টেস্ট লিখলাম, টেস্ট দিয়ে কোনো প্রোডাক্ট নেই, যার কারণে যে শো করতেছে প্রোডাক্ট নট ফাউন্ড। এখন ধরেন এই জিনিসটাই হচ্ছে যে বাইরে কোথাও ক্লিক করলে আবার এটা হাইড হয়ে যাবে, আবার এখানে ক্লিক করলে এটা শো হবে। এটাও আমরা ইজিলি করতে পারি। তো এটা করার জন্য দেখেন, header.blade.php তে আমার এইখানে যে ফর্মটা আছে, ফর্মটা কোথায়, আচ্ছা আমি একটু সার্চ করি। ফর্ম, এটা না, এই যে এটা, ঠিক আছে। তো এইখানে আমরা হচ্ছে যে একটা কাজ করতে পারি। এইখানে হচ্ছে অন ফোকাস, ঠিক আছে। অন ফোকাস নামে দেখেন একটা অ্যাট্রিবিউট আছে, এইটা, আর একটা হচ্ছে যে অন ব্লোর। এই দুইটার মাধ্যমে আমরা কাজটা করতে পারি। তো অন ব্লোর এর মাধ্যমে হচ্ছে আমরা হাইড করব। এটা ধরেন হচ্ছে যে কি নাম দেয়া যায়, সাপোজ সার্চ রেজাল্ট হাইড, ঠিক আছে। এই নামে একটা মেথড আমরা হচ্ছে করলাম। আর এইখানে হচ্ছে অন ফোকাসের মধ্যে হচ্ছে যে শো শো এবার হাইড, দেখেন আমি এইখানেই জাভাস্ক্রিপ্টের কোড লিখতেছি নিচের দিকে। আপনারা এটা পরবর্তীতে ঠিক করে নিয়েন। সরি, স্ক্রিপ্ট, এইখানে জাস্ট হচ্ছে যে একটা ফাংশন আমরা বানাবো, ফাংশন, ঠিক আছে। এখানে ধরেন আমি হচ্ছে লক করি যে এটা হচ্ছে যে আপনার হাইড মেথডটা। জাস্ট দেখেন যে কাজ হয় কিনা, পরে কাজ হইলে আমরা বাকি কাজগুলো আবার করব। আর আরেকটা হবে হচ্ছে যে আমার শো শো এখানে ভ্যালুটা দিয়ে দিলাম হচ্ছে যে শো। দেখেন কাজটা ঠিকঠাক ভাবে হয় কিনা সেটা আগে চেক করি, তারপরে হচ্ছে যে বাকি কাজ। কনসোলে যাব, এই যে দেখেন আমার এখানে সার্চ রেজাল্ট শো, সার্চ রেজাল্ট হাইড। আমি যদি এখানে ক্লিক করি তাইলে দেখেন সার্চ রেজাল্ট শো, আবার বাইরে যখন ক্লিক করতেছি সার্চ রেজাল্ট হাইড, এখানে যখন ক্লিক করতেছি সার্চ রেজাল্ট শো, বাইরে ক্লিক করলে হাইড, ঠিক আছে। তার মানে আমার এটা কাজ করতেছে, ওকে। এবার তাইলে এখানে আর কনসোল ডট এইসব কিছু থাকবে না। আমাদের ওই যে যেটার মধ্যে আমরা রেজাল্টটাকে শো করাচ্ছি, স্ক্রিপ্টে যান, রেজাল্টটা শো করাচ্ছি আমরা কার মধ্যে, এই যে সার্চ প্রোডাক্টের মধ্যে, এই আইডির মধ্যে। তাইলে আমরা এইখানে যখন শো করাচ্ছি তখন হচ্ছে ডলার সার্চ প্রোডাক্ট ডট স্লাইড ডাউন,
ঠিক আছে, স্লাইড ডাউন মেথডটাকে কল করলাম, আর সেম জিনিসটাকেই কপি করে এখানে হচ্ছে যে এটা হচ্ছে আপ আপ মেথডটাকে কল করি। এবার দেখেন এখানে রিফ্রেশ দিচ্ছি, আমি এ লিখলাম, এই যে এইগুলো শো করতেছে, আমি যখন বাইরে ক্লিক করতেছি দেখেন ওইটা হাইড হয়ে গেছে, আবার যখন এখানে ক্লিক করতেছি ওইটা শো করতেছে, দেখছেন? এরকম আরো সুন্দর করে করা যায় আর কি, আমি জাস্ট এটা হচ্ছে দেখাইলাম। এইভাবে আপনারা এগুলোকে আরো সুন্দরভাবে ডিজাইন করবেন। সার্চের বিষয়টা বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। সার্চ রিলেটেড কোনো সমস্যা থাকলে বা যেটা দেখাইলাম এটা নিয়ে কোনো সমস্যা থাকলে বলতে পারেন, না হলে আমরা হচ্ছে সামনের দিকে যাব। ঠিক আছে, তো আমাদের ফ্রন্ট এন্ডে কিন্তু দুইটা কাজ বাকি ছিল, একটা হচ্ছে সার্চ আর একটা হচ্ছে যে আপনার প্রোডাক্ট রিভিউ, তাই না? সার্চের জি কাজটা কিন্তু জি আমাদের শেষ হইলো, সার্চের কাজ মোটামুটি শেষ। এখন এখানে তো মানে সিস্টেমটা তো দেখাই দিলাম, প্রসেসটা কিভাবে কি হবে সেটা তো হচ্ছে যে বলা হইলো। আর বাদ বাকি যে কাজগুলো, যে এখানে ডিজাইনটা সুন্দর করা, সুন্দর করে দেখানো, এবং যখন আপনি সার্চ করবেন তখন সাথে সাথে হচ্ছে যে লোডারটা শো করানো, এটা তো ইজি, কারণ এইরকম কাজ অনেকবার দেখানো হয়েছে। এবং এই প্রোডাক্ট নট ফাউন্ড এর এটা আরো সুন্দর করে হচ্ছে যে এখানে শো করা, এগুলো তো ইজিলি করতে পারবেন। এগুলো নিজেরা ওইভাবে সুন্দর করে হচ্ছে যে ডিজাইন করবেন। ঠিক আছে, আর আমাদের আরেকটা কাজ করতে হবে প্রোডাক্ট রিভিউ এর। তো প্রোডাক্ট রিভিউ এর কাজটা আজকে আমরা কিছু কাজ করি। যেমন প্রোডাক্ট রিভিউ এর জন্য আমাদের কি একটা টেবিল দরকার হবে না? একটা জি টেবিলের দরকার হবে। আর নরমালি দেখেন আমরা হচ্ছে যে যে কোনো একটা প্রোডাক্টে যদি যাই, কোন একটা প্রোডাক্টের ডিটেলসে গেলে এই যে রিভিউ, এইখানে হচ্ছে যে ডিজাইনের কিছু কাজ আছে, এই কাজগুলো কি করছেন আপনারা? ডিজাইনের কাজগুলো, না ভাইয়া, ডিজাইনের এটা কাজগুলো এটা আপনাদেরকে রেখে দিছি। করতে বলছিলাম। আচ্ছা, পিএইচপি আর্টিসান মেক মডেল, পিএইচপি আর্টিসান মেক মডেল, ধরেন আমরা একটা নাম দিচ্ছি সাপোজ প্রোডাক্ট রিভিউ। ঠিক আছে, প্রোডাক্ট রিভিউ। এখন হচ্ছে যে প্রোডাক্ট, আচ্ছা প্রোডাক্ট রিভিউ দিব না শুধু রিভিউ দিব? আমরা যেহেতু প্রোডাক্টের রিভিউ গুলো এখানে রাখতেছি, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে প্রোডাক্ট রিভিউ রাখি। ঠিক আছে, জি আচ্ছা প্রোডাক্ট রিভিউ, আমরা জাস্ট একটা মডেল এবং মাইগ্রেশন ফাইল ফার্স্টে ক্রিয়েট করে নিই, দেন হচ্ছে যে আমরা সিডার ফাইলও ক্রিয়েট করব রিভিউ এর জন্য। ঠিক আছে, আর সার্চের এটা এগুলো হচ্ছে যে আপনারা সুন্দরভাবে কাজ করবেন, দেখেন যে এখন তো ইজিলি হচ্ছে ডিজাইনটা করতে পারবেন, আপনারা যে কোনো কিছু লিখে সার্চ করতে পারবেন, এখানে ক্লিক করে সার্চ করতে পারবেন। আমি তো এখানে হচ্ছে সমস্ত ইনফরমেশন গুলো দেখাই নাই, তুলে নিয়ে এসে দেখাই নাই, ওই জিনিসগুলো দেখাবেন সুন্দর করে। আর আমাদের এই যে হচ্ছে প্রোডাক্ট রিভিউ টেবিল মাইগ্রেশন ফাইলটা কিন্তু ক্রিয়েট হয়েছে, তো আমাদেরকে যাইতে হবে হচ্ছে যে আপনার ডাটাবেজের মধ্যে, মাইগ্রেশন, এই যে এইটা। ঠিক আছে, এখন প্রোডাক্ট রিভিউ এর মধ্যে কি কি থাকবে? কোন কাস্টমার রিভিউটা দিল তার আইডি থাকবে, কোন প্রোডাক্টের রিভিউটা হলো তার আইডি থাকবে, মেসেজটা থাকবে, একটা রেটিং রাখতে পারি আমরা, স্ট্যাটাস রাখতে পারি। ঠিক আছে, এরকম কাজ হবে, তাই না? এরকম কিছু কাজ থাকবে। আচ্ছা, বুঝতে পারতেছেন আপনারা জি কি ভাইয়া। বলতেছি? আচ্ছা, তো দেখেন যে হচ্ছে টেবিল ফার্স্টে হচ্ছে যে আমরা কি কি রাখবো, প্রোডাক্ট আইডি। ঠিক আছে, এখানে ফার্স্টে হচ্ছে যে আমরা প্রোডাক্টের আইডিটা রাখবো, দেন হচ্ছে যে কাস্টমারের আইডিটা রাখবো, দেন তারপরে হচ্ছে যে আপনার ইয়াটা থাকবে, ওই যে মেসেজটা থাকবে, রেটিংটা থাকবে, দেন রেটিং এর পরে আরেকটা জিনিস রাখবো আমরা হচ্ছে যে আপনার
স্ট্যাটাস, যে কোনো একটা রিভিউ এর ওইটা হচ্ছে যে ফ্রন্ট এন্ডে শো হবে কি হবে না, এই জাতীয় স্ট্যাটাস আমরা রাখবো। ঠিক আছে? আর প্রোডাক্ট আইডি, কাস্টমার আইডি, এইগুলো কি আমাদের ফরেন কি করতে হবে না? জি। প্রোডাক্ট আইডি, কাস্টমার আইডি, এগুলো আমরা ফরেন কি করব। তো এখানে দেখেন অলরেডি আমার এই যে কিছু কাজ করা আছে, আমি এগুলো এটাকে কপি করতে পারি এখানে, এটাকে কপি করলাম। আর এইখান থেকে হচ্ছে যে আপনার এই লাইনটাকে কপি করি, কপি করলে আমার এই কাজটা হয়ে গেল। এখানে আর আমার তেমন কিছু করার নাই। ঠিক আছে, আরেকটা কাজ করতে পারি, স্ট্যাটাসটা যেটা, স্ট্যাটাসটাও আমরা হচ্ছে কপি করতে পারি। এই দুইটা তিনটা জিনিস আমার এখানে নিয়ে নিলে আমার কাজটা কিছু কমে গেল। স্ট্যাটাসে কি কি থাকবে? স্ট্যাটাসে ধরেন হচ্ছে যে পেন্ডিং থাকবে, আর আচ্ছা পেন্ডিং, আর একটা হচ্ছে অ্যাক্টিভ। সাকসেস না দিয়ে অ্যাক্টিভ দিয়ে দিই। অ্যাক্টিভ বলতে যেটা ধরেন শো করবে, ঠিক আছে? আর পেন্ডিংটা হচ্ছে যে নরমালি পেন্ডিং অবস্থায় থাকবে, আর ডিফল্ট ভাবে পেন্ডিং দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস এখানে যাবে, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি, আর হচ্ছে মেসেজ, মেসেজ এটা দিয়ে দিচ্ছি টেক্সট, দেন হচ্ছে যে রেটিং, রেটিং রেটিংটা আমরা হচ্ছে কি দিতে পারি, ধরেন রেটিংটা আমরা ইন্টেজার দিতে পারি। ঠিক আছে, ইন্টেজার করে দিচ্ছি। আর এটা লেন্থটা হচ্ছে যে ধরেন করে দিচ্ছি 1। এখন কেউ যদি হাফ করে? আচ্ছা, না হাফের কোনো সুযোগ নেই, দিলে হচ্ছে 1 2 3 4 5। ঠিক আছে, ও আচ্ছা। এরকম। আচ্ছা ইন্টেজার না, এটা আমরা আহ, হচ্ছে যে রেটিংটা, আচ্ছা রেটিংটা ফ্লোট বা ডেসিমেল দিলে কি হয়? উম, আচ্ছা ফ্লোট বা ডেসিমেল, ফ্লোট বা ডেসিমেল না, ইন্টেজারই রাখতেছি। ইন্টেজার দিলাম রেটিং, আর এখানে জাস্ট হচ্ছে ভ্যালুটা ধরেন হচ্ছে ট্রু করে দিলাম। ঠিক আছে, আর কি ওই কাজ করব? হ্যাঁ স্ট্যাটাসের বলেন। এটা, এটা কি ওই মানে তার রিভিউটা কি শো করানোর জন্য এটা ব্যাকএন্ড থেকে এই হ্যাঁ, পেন্ডিং এন্ড অ্যাক্টিভটা রাখছেন? হ্যাঁ, আচ্ছা। কাস্টমার আইডি, প্রোডাক্ট আইডি, মেসেজ, রেটিং, আর হচ্ছে স্ট্যাটাস, এইগুলাই, আর কিচ্ছু না। আর এখানে হচ্ছে যে ইয়া করব, ফরেন কি করব হচ্ছে প্রোডাক্ট আইডিটাকে, প্রোডাক্ট আইডি, রেফারেন্স আইডি, এখানে হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট অন ডিলিট ক্যাসকেড সবকিছু ঠিকঠাক আছে। এইটা হচ্ছে যে আমার রিভিউ টেবিলের জন্য গেল, প্রোডাক্ট রিভিউ টেবিল। আর এর সাথে সাথে হচ্ছে যে আমরা একটা কাজ করি, পিএইচপি আর্টিসান মেক সিডার টেবিলের ইসের প্রোডাক্ট রিভিউ এর জন্য আমরা একটা সিডার ফাইলও ক্রিয়েট করি। ঠিক আছে, পিএইচপি আর্টিসান মেক সিডার প্রোডাক্ট টেবিল সিডার, প্রোডাক্ট রিভিউ টেবিল সিডার, প্রোডাক্ট রিভিউ। এখন এগুলো নাম আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রোডাক্ট রিভিউ টেবিল সিডার। ঠিক আছে, দেন হচ্ছে আমাদের এই সিডার ফাইলটা ওপেন করতে হবে। এটা পাবো হচ্ছে যে আমাদের সিডের মধ্যে, এই যে প্রোডাক্ট রিভিউ টেবিল সিডার, এর মধ্যে এখন আমরা ফ্যাকার দিয়ে হচ্ছে যে কাজটা করব। আর একটা কাজ করতে হবে যে এটাকে তো অবশ্যই আমাদের এই যে ডাটাবেস সিডারের মধ্যে এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা এটাকে ডুপ্লিকেট করি, দেন হচ্ছে যে এইখানে জাস্ট নামটা চেঞ্জ করে দিলেই হচ্ছে হয়ে যাচ্ছে। ওকে, এই ফাইলে আমাদের কাজ শেষ। এখন হচ্ছে ক্যাটাগরি, আমরা এইখান থেকে, আচ্ছা ক্যাটাগরি না,
আমাদের হচ্ছে যে শিপিং টেবিল, শিপিং এর মধ্যে আমরা এই যে ফ্যাকার ইউজ করছি। ঠিক আছে, তো এইখান থেকে এটাকে যদি আমরা কপি করে নিই, কপি করে আমাদের হচ্ছে যে এইখানে পেস্ট করলাম। জাস্ট এখানে এখন ফ্যাকার আমরা ধরেন 100 হচ্ছে রিভিউ জেনারেট করতে চাচ্ছি, 100 রিভিউ জেনারেট করতে চাচ্ছি। এখন আমার এখানে কি কি থাকবে, কাস্টমার আইডি থাকবে। ঠিক আছে, তো ফার্স্টে হচ্ছে কাস্টমার আইডি, দেন হচ্ছে যে প্রোডাক্ট আইডি, আমরা এইখানে হচ্ছে প্রোডাক্ট আইডিটা দিলাম। দেন এরপরে হচ্ছে প্রোডাক্ট আইডির পরে কি আছে, মেসেজ আছে, মেসেজ, রেটিং আর হচ্ছে স্ট্যাটাস। মেসেজ, দেন হচ্ছে যে রেটিং, আর একটা থাকবে হচ্ছে স্ট্যাটাস। স্ট্যাটাস স্ট্যাটাস এই হচ্ছে অবস্থা। এখন আমাদের এগুলো চেঞ্জ করতে হবে, যেমন ফ্যাকারের মধ্যে, সরি, কাস্টমার আইডির মধ্যে হচ্ছে যে আমরা এখানে র্যান্ড দিয়ে, র্যান্ড এখানে আমরা 1 থেকে হচ্ছে 20 পর্যন্ত সংখ্যা আর কি অ্যাড করব। ঠিক আছে, বা 1 থেকে হচ্ছে 10 পর্যন্ত। আচ্ছা, যদিও কিন্তু আমাদের কাস্টমার টেবিলে 20টা ডাটা মনে হয় অ্যাড করা আছে, যাই হোক আমরা 1 থেকে 10টা অ্যাড করতেছি। সেম একইভাবে প্রোডাক্টের মধ্যেও আমরা একই কাজ করি, র্যান্ড এখানে হচ্ছে যে 1 থেকে 20-এর মধ্যে কিছু ডাটা আমরা অ্যাড করব। আর মেসেজের মধ্যে আমরা কি করব, যে ফ্যাকারের মাধ্যমে কিছু ডাটা এখানে নিয়ে নেব, যে ফ্যাকার প্যারাগ্রাফ। ঠিক আছে, আর রেটিং, রেটিং এর এখানে র্যান্ড দিয়ে, র্যান্ড 1 থেকে 5-এর মধ্যে আমরা হচ্ছে যে কিছু ভ্যালু এখানে অ্যাড করব। আর স্ট্যাটাসটার জন্য আমরা একটা ওই যে ফাংশন র্যান্ডম স্ট্যাটাস জেনারেটের জন্য একটা ফাংশন আমরা নিয়ে নিতে পারি, যেটা আমাদের ক্যাটাগরিজ টেবিল সিডারের মধ্যে থাকতে পারে, এই যে গেট র্যান্ডম স্ট্যাটাস। তাইলে আমরা এটাকে এখান থেকে কপি করি, কপি করে আমাদের এইখানে এটাকে পেস্ট করলাম। একটা হচ্ছে আমাদের এখানে কি কি আছে, আমাদের এখানে আছে হচ্ছে পেন্ডিং আর অ্যাক্টিভ, পেন্ডিং অ্যাক্টিভ। তো এইখানে হচ্ছে যে অ্যাক্টিভ আছে, আর একটা করে দিচ্ছি পেন্ডিং। ঠিক আছে, এখান থেকে আমার এটা অ্যাক্টিভ আর পেন্ডিং যে কোনো একটা রিটার্ন করবে। দেন এখানে হচ্ছে যে ডলার দিস গেট র্যান্ডম স্ট্যাটাস। ওকে, এবার পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ। ওকে, দেখেন কি অবস্থা হয়। আচ্ছা, এরর আসলো কেন, আমাদের ওই যে কলামে ঝামেলা হইতে পারে, সিনট্যাক্স এরর। আচ্ছা, এটাকে হচ্ছে যে একটু ডেসিমেল করে দেখি কি অবস্থা। হুম, সমস্যাটা ওইখানেই ছিল। ঠিক আছে, এবার দেখেন জেনারেট হয়েছে, সবকিছু এই একটা ঠিকঠাক জায়গায় ভাই আছে। বোঝা যায় না আসলে। ওকে, এটা হচ্ছে জেনারেট হয়েছে, এখন তো আমরা ডেসিমেলে দিয়ে দিছি। আচ্ছা থাক, কোনো সমস্যা নাই। এবার দেখেন যে আমাদের এখানে ডাটাগুলো আমরা একটু দেখি কি অবস্থা। যে সি, এখান থেকে হচ্ছে যে অনলাইন শপ, প্রোডাক্ট রিভিউ, দেখছেন এই যে এখানে আমাদের ডাটাগুলো কিন্তু ওইভাবে আসছে। এই যে রেটিং, এই যে 254 এইভাবে ডাটা আসছে, এখানে ডেট আসছে, স্ট্যাটাস, অ্যাক্টিভ, পেন্ডিং সবকিছুই আছে। এরকম ভাবে এখানে এগুলো শো করতেছে। ঠিক আছে, এখন
এই ডাটাগুলো আপনার কি করতে হবে, যে আমাদের ইয়াতে শো করাতে হবে অনলাইন শপ লগইনে যদি আমরা যাই, অ্যাডমিন সাইনিং এ গিয়ে এইখানে হচ্ছে যে একটা বাটন থাকবে। আমি জাস্ট আজকে এই কাজটা করে শেষ করি। আমাদের হচ্ছে রিসোর্স ভিউ অ্যাডমিন কম্পোনেন্টের মধ্যে থেকে হচ্ছে যে আচ্ছা হেডার না, হেডারের মধ্যে আমাদের ধরেন এই যে ম্যানেজ অর্ডার যেটা আছে এর নিচে এটাকে ডুপ্লিকেট করে এইখানে হচ্ছে আমরা নামটা চেঞ্জ করে দিই ম্যানেজ রিভিউ। আর এটা হচ্ছে যে অর্ডারের পরিবর্তে এখানে হচ্ছে করে দিচ্ছি রিভিউ ম্যানেজ রিভিউ। ঠিক আছে, একটাই। ম্যানেজ রিভিউ অ্যাক্টিভ হবে। আর আমরা হচ্ছে যে আচ্ছা এখানে হচ্ছে রাউটটা ম্যানেজ রিভিউ করে দিলাম এই অবস্থা। এখন ওয়েব.পিএইচপি তে গিয়ে হচ্ছে যে আমাদের একদম নিচের দিকে প্রোডাক্ট অর্ডারের যেই সমস্ত আমাদের ইয়েগুলো ছিল, বা আমরা এখানে একটা রাউট ডিক্লেয়ার করি, রাউট স্কোপ রেজুলেশন অপারেটর গেট ম্যানেজ রিভিউ, নেমটাও করে দিচ্ছি ম্যানেজ রিভিউ। আর হচ্ছে যে কন্ট্রোলার তো আমরা হচ্ছে আলাদা তো কোনো কন্ট্রোলার ক্রিয়েট করতেছি না। ধরেন আমাদের কি এক্সট্রা কোনো কন্ট্রোলার এখানে ক্রিয়েট করা আছে? ড্যাশবোর্ড কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার মনে হয় আছে আমাদের এখানে। হ্যাঁ এই যে দেখেন ড্যাশবোর্ড কন্ট্রোলারে আমরা কাজ করি। তাইলে একটু আমি এখন আর নতুন করে কোনো কন্ট্রোলার ক্রিয়েট করতেছি না। ঠিক আছে, @ ম্যানেজ রিভিউ। আচ্ছা এবার আমরা যদি এখানে রিলোড দেই, এই যে ম্যানেজ রিভিউটা এখানে চলে আসছে, এবং যখন এখানে ক্লিক করতেছি এখন কন্ট্রোলারের মধ্যে তো ম্যানেজ রিভিউ হচ্ছে যে নাই। তাহলে ফার্স্টে হচ্ছে যে ড্যাশবোর্ড কন্ট্রোলারের মধ্যে এসে জাস্ট আমাদেরকে একটা মেথড ডিক্লেয়ার করতে হবে ম্যানেজ রিভিউ, দেন এখানে হচ্ছে রিভিউ, অ্যাডমিনের মধ্যে থেকে রিভিউ এর পেজটা আমরা ওইখানে শো করাবো। রিভিউ সরাসরি আমি অ্যাডমিনের মধ্যেই দিচ্ছি, আমি আর চেঞ্জ করতেছি না। আপনারা হচ্ছে স্ট্রাকচার ঠিক রাখেন review.blade.php। এখন রিলোড দিলে এই যে এখানে এভাবে শো করতেছে। ওকে, dashboard.blade.php এর মধ্যে যে কন্টেন্ট আছে সবগুলোকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখানে রিলোড দেই, এই যে। তো এখন তো হচ্ছে কাজ তো জাস্ট ওই ডাটাগুলো হচ্ছে তুলে নিয়ে এসে এখানে হচ্ছে ভিউ করানো। তাহলে ফার্স্টে হচ্ছে এখান থেকে ডাটাগুলো তুলে নিয়ে আসবেন, প্রোডাক্ট রিভিউ, এখান থেকে সমস্ত ডাটাই তুলতেছি। ঠিক আছে, আর একটা কাজ করতে পারেন, এখানে হচ্ছে যে অর্ডার বাই দিতে পারেন, অর্ডার বাই ডিসেন্ডিং। ঠিক আছে, যাতে লাস্টে যেটা জেনারেট হয়েছে সেটা যেন সবার উপরে থাকে। আর এখানে হচ্ছে $রিভিউ, আচ্ছা রিভিউস করে দিই। আর এখান থেকে হচ্ছে কম্প্যাক্ট রিভিউ। ঠিক আছে, এখান থেকে এটাকে পাস করে দিলাম। এবার আচ্ছা পাস করার আগে একবার চেক করে নেন যে আসলে ডাটাগুলো পাচ্ছেন কিনা।
$review। এখানে যদি আমরা রিলোড দেই, এই যে দেখেন সমস্ত ডাটা কিন্তু আমার হচ্ছে এখানে চলে আসছে। এখন আপনি যদি এখানে হচ্ছে যে ওই প্রোডাক্টের ইনফরমেশন গুলো তুলে নিয়ে আসতে চান, তারপরে হচ্ছে যে আপনার কাস্টমারের ইনফরমেশন তুলে নিয়ে আসতে চান, তাহলে জাস্ট হচ্ছে রিলেশনশিপ কল করলে আপনি পেয়ে যাচ্ছেন। আমি ওই কাজগুলো এই মুহূর্তে করতেছি না, এটা আপনারা করবেন, ঠিক আছে? এখন আমাকে যেটা করতে হবে, আমি তো এখান থেকে ডাটা পাচ্ছি, আমার এই review.blade.php তে এসে শুধু শো করাইতে হবে। এখানে হচ্ছে ড্যাশবোর্ড, এই যে ড্যাশবোর্ড, এখানটা করে দেওয়া হচ্ছে প্রোডাক্ট রিভিউ। আর এখানে আমার হচ্ছে যে ডাটাগুলো শো করাবো। তো নর্মালি যদি এখানে রিলোড দেই, এইভাবে শো করতেছে। এখানে ডাটাগুলো শো করাবো, আমরা যেমন ম্যানেজ অর্ডারে যেভাবে কাজ করছিলাম এখানেও সেম কাজটাই করবেন, ঠিক আছে? ম্যানেজ অর্ডারে যেভাবে করা আছে এইভাবে কাজ করবেন। তাইলে আমার এইখানে হচ্ছে অর্ডারের মধ্যে যে ম্যানেজ অর্ডার ডট ব্লেড ডট পিএইচপির মধ্যে যে সমস্ত কোড আছে সেগুলোকে কপি করতে পারি। কপি করে হচ্ছে, আচ্ছা, সবকিছু কপি না করে আচ্ছা, সবকিছুই কপি করতেছি, ঠিক আছে? সবকিছুই কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে এবার উপরের থেকে আমি হচ্ছে কিছু জিনিস চেঞ্জ করব। যেমন এখানে আছে হচ্ছে ম্যানেজ অর্ডার, এটা করে দিই রিভিউ, ম্যানেজ রিভিউ। আর এইগুলো তো হচ্ছে ম্যানেজ রিভিউ হবে এখানে। বাদ বাকি যে জিনিসগুলো আছে আর কি, এগুলো চেঞ্জ করবেন, ঠিক আছে? আমার এইখানে তো হচ্ছে অর্ডার আইডি, সবকিছুই তো অর্ডার আইডি দিয়ে করা। আমি এখান থেকে পাঠাচ্ছি হচ্ছে রিভিউ। তাহলে আমার review.blade.php তে গিয়ে এইখানে অ্যাকশনে হচ্ছে জাস্ট আপডেট করার একটা অপশন রাখতে পারেন, বা অ্যাকশনটা না চাইলেও ইয়ে করতে পারেন। এটাকে বাদ দিচ্ছি। হচ্ছে মেসেজ, কাস্টমার আর প্রোডাক্টের কোনো ইনফরমেশন আমি শো করাচ্ছি না, আপনারা শো করাবেন। মেসেজ আর হচ্ছে রেটিং, মেসেজ রেটিং। আর আরেকটা জিনিস শো করানো যায় স্ট্যাটাস। বাদ বাকিগুলো আমি আর শো করাচ্ছি না, আপনারা শো করাবেন। রিভিউ, রিভিউর মধ্যে ফার্স্টে সিরিয়াল নং, এরপরে থাকবে হচ্ছে যে রিভিউ মেসেজ, আর এগুলোকে এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, এগুলো এখান থেকে বাদ দিয়ে দিলাম। মেসেজের পরে আমার হচ্ছে রেটিং আর স্ট্যাটাস, রেটিং স্ট্যাটাস। আর নিচের দিকে কি আছে? নিচের দিকে যে আমরা মডেল নিয়ে কাজ করছিলাম, তো এখন তার এগুলো আমার দরকার নাই, তাহলে এইগুলো এখান থেকে বাদ দিয়ে দিলাম। @in সেকশন তো অবশ্যই থাকবে। দেখেন কিভাবে আসছে, আগে আউটপুটে একবার দেখে আসি আমরা। এই যে এইভাবে শো করতেছে, ঠিক আছে? এখানে তো আমরা ওই যে রেটিং গুলো হচ্ছে যে আপনার ডেসিমেলে রাখছি, যার কারণে এভাবে আসছে। আমরা ইন্টিজারে রাখলে তাইলে আর হচ্ছে যে এই দশমিকের সংখ্যাগুলো এখানে আমরা ওইভাবে না দেখালেও হইতো, বা সরাসরি আমরা এটাকেও এখন নরমালি দেখাইতে পারি, কোনো সমস্যা নাই। আর মেসেজ গুলো, সমস্ত মেসেজ এখানে এইভাবে দেখাইতে পারেন, কোনো সমস্যা নাই। এখন এইগুলা একটু কাজ করবেন, যেটা আমরা এখানে করছিলাম, যে পেন্ডিংটা সাকসেস কালার দিবেন, পেন্ডিংটা হচ্ছে ইয়েলো কালার দিবেন। আর এই যে হচ্ছে যে রেটিংটা হচ্ছে যদি এক এক হয় তাইলে হচ্ছে ডেঞ্জার কালারটা দেখাবেন, যদি 2 থাকে তাইলে ইয়েলো দেখাবেন। আর 4 আর 5 এর ক্ষেত্রে ধরেন সাকসেস বা হচ্ছে এই ইনফো কালার দেখাইবেন, ঠিক আছে? এরকম ভাবে এই জিনিসগুলো হচ্ছে সাজাবেন, এবং এর সাথে যদি প্রোডাক্ট ইনফো, কাস্টমার ইনফো আনতে চান সেটাও আনতে পারেন। এবং এখান থেকে আরেকটা কাজ করবেন, যে হচ্ছে যে ডিফল্ট ভাবে তো সবগুলো
রিভিউ হচ্ছে পেন্ডিং থাকবে, পেন্ডিং অবস্থায় থাকবে। সেটা এখান থেকে চেঞ্জের একটা অপশন করবেন। এটা এখান থেকে চেঞ্জের একটা অপশন করে দিবেন। এই কাজগুলো হচ্ছে আপনারা করবেন। দেন এটা করা আপনারা করলে আমি হচ্ছে যে নেক্সট ক্লাসে এগুলো ফ্রন্ট এন্ডে কিভাবে শো করানো যায় বা ফ্রন্ট এন্ড থেকে কিভাবে রিভিউ জেনারেট করা যায় সেটা দেখাই দেব। ঠিক আছে? জি আপনাদের এখন কাজ থাকবে হচ্ছে যে আমরা ফ্রন্ট এন্ডে যে সার্চের যে কাজটা করলাম এই কাজগুলো আপনাদের প্রজেক্টের মধ্যে ইমপ্লিমেন্ট করবেন এবং এগুলো আরো সুন্দরভাবে করবেন। আমি তো জাস্ট হচ্ছে প্রসেসটা দেখাইছি। যেমন এই যে নট ফাউন্ড এরিয়াটা এখানে সুন্দরভাবে শো করাবেন, এখানে লোডার শো করাবেন, এখানে এই সার্চ করলে এখানে হচ্ছে প্রোডাক্টের ইমেজ সহ এবং এইগুলোতে ক্লিক করলে যেন হচ্ছে যে ওই প্রোডাক্টের ডিটেলসে যায় সেরকম কাজ করবেন। এই কাজগুলো করবেন এবং তার সাথে সাথে হচ্ছে রিভিউ এর যতটুকু কাজ করলাম এই কাজগুলো করবেন। এইখানে হচ্ছে এই যে রেটিং গুলো যে 1 আর 2 এর ক্ষেত্রে যদি 1 স্টার এবং 2 স্টার দেয় অর্থাৎ 1 এবং 2 দিলে হচ্ছে যে আপনার ডেঞ্জার কালারটা বেসটা এখানে দিয়ে দিবেন এবং পেন্ডিং এর ক্ষেত্রে হচ্ছে যে এখানে ইয়েলো দিবেন, অ্যাক্টিভ এর ক্ষেত্রে হচ্ছে সাকসেসটা দিবেন এবং এখানে 5 এবং 4 এর ক্ষেত্রে হচ্ছে যে ইনফো কালার বা সাকসেস কালারটা দিবেন। এভাবে এগুলো সুন্দরভাবে সাজাবেন এবং এখান থেকে স্ট্যাটাস রিভিউ এর স্ট্যাটাস চেঞ্জের অপশনও করবেন এবং এর সাথে সাথে যেটা করতে পারেন যে হচ্ছে এই প্রোডাক্টটা এই রিভিউটা কোন প্রোডাক্টের সেটাও এখানে শো করাইতে পারেন, যে ওই প্রোডাক্টের নেমটা এখানে শো করাই দিতে পারেন এবং কোন কাস্টমার রিভিউ দিছে সেই কাস্টমারের নেমটা এখানে শো করাই দিতে পারেন বা তার ইমেলটা এখানে শো করাই দিতে পারেন। কারণ কি আমার ডাটাবেজে তো আমার ইনফরমেশন আছে তাই না, কাস্টমারের আইডিও আছে, প্রোডাক্টের আইডিও আছে, আমি সবকিছু নিয়ে আসতে পারি রিলেশনশিপ দিয়ে। এই কাজগুলো আপনারা করবেন। আজকে তাইলে এই পর্যন্তই। আর ভাইয়া